হ্যালো বন্ধুরা, আমরা বোলপুর শান্তিনিকেতন ট্যুর কমপ্লিট করেছি। আজ আমাদের বাড়ি ফেরার পালা। শহীদ এক্সপ্রেসের টিকিট আছে, ট্রেন আসবেই মোটামুটি বিকেল 5:26, তাই 4টের সময়তেই স্টেশনে এসে পৌঁছালাম। বেশ অনেকটা সময় হাতে নিয়েই চলে এলাম। তেভাগা এক্সপ্রেস পাড়ি দিচ্ছে বালুরঘাটের পথে। এই দিকের প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি শিয়ালদা যাবে। আমার মেয়ে ট্রেন দেখতে খুব ভালোবাসে, আমার মতনই রেল ফ্যান। ঠিক এই সময় বোলপুর দিয়ে অনেক ট্রেন পাস হয়, সেগুলোই তুলে ধরবো আর শহীদ এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা শেয়ার করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঘড়িতে সময় বিকাল 4:04। আমরা বোলপুর স্টেশন দিয়ে হাঁটছি, দেখছি কোথাও সিট পাওয়া যায় কি না। স্টেশনে অনেক মানুষজন, বসার জায়গা নেই। দেখি সামনের দিকে যদি বসতে পাই। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে শিয়ালদার প্রয়াগরাজ হোলি স্পেশাল ট্রেন। জেনারেলি প্রয়াগরাজ এই লাইন দিয়ে যায় না, স্পেশাল ট্রেন বলেই হয়তো এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এক নম্বর প্ল্যাটফর্মে আসছে হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। আর এই ট্রেনটা লেট করার জন্য দেখা হয়ে যাচ্ছে জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস। একই ট্রেনের আপ ডাউন একই প্ল্যাটফর্মে মিট করছে। আমরা সেই দুপুরে লাঞ্চ করেছি, তারপরে কিছু খাওয়া হয়নি। জলের বোতলও দেখছি ফাঁকা, তাই জলের বোতল এবং বিস্কুটের প্যাকেট কিনে আনার জন্য বেরোলাম। হাওড়া শিয়ালদা যাওয়ার অধিকাংশ গাড়ি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, কিন্তু এই প্ল্যাটফর্মটাতে কোনো রকম খাবারের স্টল নেই। তো আবার এটার জন্য আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হাওড়া জয়নগর এক্সপ্রেস। এবার দেখা হলো হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। অবশেষে 1 ঘন্টা 20 মিনিট লেট করে আমাদের শহীদ এক্সপ্রেস পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই শহীদ এক্সপ্রেসে 5টি জেনারেল, 3টি 2S, 1টি স্লিপার, 1টি চেয়ার কার, 1টি থার্ড এসি কোচ রয়েছে। সামনের দিকে 2টো জেনারেল থাকবে, তারপরেই সিসি কোচ, দেন থার্ড এসি, স্লিপার এবং তারপরে D3, D2, D1
আর আবার শেষের দিকে 3টে জেনারেল কোচ। আমাদের সাথে ব্যাগ এবং মেয়ে থাকার জন্য আমরা স্লিপার ক্লাসেই টিকিট করেছি, বাট টিকিটটি আমাদের আরএসি। তবে উপরে সিটটা যার ছিল তিনি বললেন উপরে আর উঠবেন না, নিচেই বসবেন। কিছুক্ষণ যাওয়ার পরেই চলে এলো ঘুষকরা স্টেশন। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট রয়েছে। বোলপুর থেকে হাওড়া স্লিপার ক্লাসে আমাদের ভাড়া পড়েছে 175 টাকা। তবে জেনারেলে 80 টাকা এবং 2এসে 95 টাকা ভাড়া পড়ে। ট্রেন প্রবেশ করছে বর্ধমান স্টেশনে। এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে, তবে লেট এখনও মেকআপ করতে পারেনি। ওই দিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আসানসোল যাবার লোকাল। স্কিপিং শক্তিগড়। ওই দূরে দেখা যাচ্ছে কলকাতা টু দিল্লি NH-19, যার আগে নাম ছিল NH-2। শহীদ এক্সপ্রেস তার সর্বোচ্চ গতি নিয়ে হাওড়ার দিকে এগিয়ে চলেছে। দেখা যাক লেট কতটা মেকআপ করতে পারে। আমাদের স্পিডকে টেক্কা দিয়ে পিছন থেকে উঁকি মারছে বন্দে ভারত এক্সপ্রেস। শহীদ এক্সপ্রেসকে ওভারটেক করছে বন্দে ভারত এক্সপ্রেস। পুরো ট্রেন জার্নির এটিই সব থেকে ভালো মুহূর্ত। এই ট্রেনটির কামারকুণ্ডুতেও 2 মিনিটের হল্ট রয়েছে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকেই শুরু হয় অনেক মানুষের গল্প, আবার এখানেই শেষ হয়। আজকে আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে। অন্য কোনো দিন এখান থেকে হয়তো আবার জার্নি শুরু করব।
তখন দেখা হবে আপনাদের সাথে। তাই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাওড়া স্টেশন অনেক লেট করেছে, 1 ঘন্টা 15 মিনিটের উপর লেট। এখন মোটামুটি 9:35 বাজে। দেখা যাক লোকাল পাই কি না, লোকালে করে বাড়ি যাব।